হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আর এটা হচ্ছে পার্ট 2। তোমরা আগে পার্ট 1টা দেখেই নিয়েছো, আর না দেখে থাকলে অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে নাও। আগের পার্টে তোমাদের সাথে আমি হাফ জার্নি ব্লগটা শেয়ার করেছি, আর এই ভিডিওতে তোমাদের সাথে আমি বাকি পার্টগুলোও শেয়ার করব। তো খানিকক্ষণ দোল খাওয়ার পর আমরা কি করলাম চলো তোমাদের সাথে এবারে শেয়ার করি। এই সাইডটাতে দেখো, এখানে সব গম চাষ হচ্ছে, আর এখানে এরকম ধার দিয়ে না এরকম ফুলের ছোট ছোট গাছ লাগানো রয়েছে, চারিদিক দিয়ে এটা লাগানো রয়েছে। দিস ইজ হাউ ইট অ্যাকচুয়ালি লুকস লাইক। এখানে আমরা সবাই খাওয়া দাওয়া করছিল। এই দেখো এদের কীর্তিকলাপ দেখো, ওরম ভাবে করলে হবে? আমাকে নাও। ও বাবা, আমি এটাই চড়বো, একটু ভিডিও করো না। রডিসে যাবি? এরপর আমি একটা স্লিপারে উঠেছিলাম, আর সেখানে আমি মাকে বলেছিলাম একটু ভিডিও করে দিতে, বাট আনফর্চুনেটলি মা ভিডিওটা বন্ধ করে দিয়েছিল। টুকু পেয়েছি তোমাদের সাথে শেয়ার করছি আমি। না না, আগে ভাই চড়ে নি, পারবি একা একাই দৌড়লাম। পরে আমি দেখলাম এরা সবাই এক জায়গায় মনমরা হয়ে বসে রয়েছে। মনমরা হয় না, ওরা চুপচাপ আসলে বসেছিল। আবার চলে যাবো, আমাদের বাড়ি চলে যাবো। প্রথমে গাড়িতে উঠেই দেখেছি কি যে গাড়িতে আমার কোনো চেনা লোক নেই, তো আমি হচ্ছে এটা বোধহয় আমাদের গাড়ি না, আমাদের গাড়ি বোধহয় অন্যটা। তারপরে দেখলেই তোমরা মা বললো যে না এটাই আমাদের গাড়ি। আসলে সামনে যারা বসেছিল আমি তাদের কাউকেই চিনি না বা দেখিনি কখনো। আমার মা পাশে বসে রয়েছে, রোদ আছে, মানে সেরকম ঠান্ডা নেই। শ্রীনগরে নাকি এখন 3 ডিগ্রি, বাট আই কান্ট ফিল দ্যাট হিয়ার। আমাদের ওখানকার যেরকম গরম এখানেও সেরকমই গরম, এখানে খুবই গরম। না খাবার হলো, সকালে আমাদের দিয়েছিল হচ্ছে লুচি আর পাটনায় ছোলা আলু তরকারি, বাট আমি লুচিটা খাইনি, ওই মুড়ি দিয়ে ওই তরকারিটা খেয়েছি, যেটা ওকে ওকে লেগেছে। আবার পর যেখানে থামবে সেখানে আমি গিয়ে আবার ভিডিও করবো। অ্যান্ড বিফোর দ্যাট বাই বাই। মানে আমি একটু ট্রাই করছিলাম যে পাহাড়টা তোমাদেরকে দেখানোর, কিন্তু পাহাড়টা এতই মৃদু যেটা ক্যামেরা ক্যাচিং একদম ছিল না। আমি অনেকবার চেষ্টা করেছি পাহাড়টা তোমাদেরকে দেখানোর, কিন্তু এটা একদমই বোঝা যাচ্ছে না মোবাইলে, বাট সামনাসামনি এটা খুব সুন্দর লাগছিল দেখতে। এই সময়টা হলো আমরা সমভূমি থেকে মালভূমি, মানে যেটা কাশ্মীরের যে মূল মালভূমিটা আছে সেখানে ঢুকছিলাম, এরকম একটুখানি উঁচু রাস্তা দিয়ে, যেটা অনেকটা উঁচু দিয়ে যাচ্ছিলো। আর দূরের পাহাড়গুলো দেখে তো এত ভালো লাগছিলো, যা মনে হয়েছে যে এতক্ষণ পর না কোথাও একটা এলাম। অনেকক্ষণ পর প্রায় 3:30 নাগাদ আমরা একটা জায়গায় থামি, যেখানে আমাদের দুপুরে রান্না হতো। তারপরে আমরা খেয়ে দিয়ে তারপরে আবার আমরা গাড়িতে উঠতাম, বাট এতটাই লেট হয়ে গেছে কি বলবো। মানে দুপুরের খাবারটা আমাদের রান্নাই শুরু হয়েছে 3:30 নাগাদ। কি নেবে ভাই? এই হোটেলেই একটা দোকান মতো ছিল যেখানে অনেক কিছু খাবার পাওয়া যাচ্ছিল, কিন্তু প্রবলেম একটাই যে ওখানে এত বেশি দাম বলছিল। মানে কি বলবো, একটা আইসক্রিম যেটা আমাদের এখানে 10 টাকা দাম, সেখানে ওটা বলছিল 50 টাকা দাম। তো মা বলেছিল আমাকে যদি কিছু খাই, কিন্তু আমি দাম দেখে আর কিচ্ছু খাইনি। আমার ভাই অবশ্য একটা ক্যাডবেরি কিনে এনে আমাকে দিয়েছিল, আর ভাইও একটা নিয়েছিল, আর এক্সট্রা করে আমরা ওখান থেকে আর বেশি কিছু খাইনি। 10 টাকার জিনিস বলছে 50 টাকা দাম। 10 টাকা একটা আইসক্রিম বলছে যে 50 টাকা। আর এখন বাজে 3:34। আমাদের এখন রান্না হয়নি, রান্না হবে, তারপর খাওয়া হবে, তারপরে যাবো। আর এতক্ষণ অনেক নয়েজ, প্রচণ্ড গাড়ি যাচ্ছে এই দিক দিয়ে। আর হচ্ছে আমি এখানে একটা সমস্যা, এখানে একটা প্রচণ্ড বড় সমস্যা হয়ে গেছে, তো দ্যাটস ওয়াই মানে আমাদের রান্নাই হয়নি। এখন 19 তারিখ, এখন 3:30 মতো বাজে। এখন রান্না সবাই বসিয়েছে, কখন হবে জানি না, আর খাওয়াও কখন হবে জানি না। আর আমাদের এত লেট করেছি, আমরা পৌঁছতে 10টা বেজে যাবে রাত। মানে দুইজনের ঝামেলাই আমরা সবাই ভুগছি। গাড়িতে তো আমার খুব বাজে অবস্থা হয়ে গেছিলো, আমি মানে বমি করতে পারছিলাম না, মানে পেট পুরো একদম ডাউন হয়ে গেছিলো, আর বমি করতে পারছিলাম না আমি। তো না, এখন অবশ্য করিনি বমি, তো দেখি তারপর কি হয়। আমার পিছনে পুরো পাহাড় আছে, ওকে, পুরো পাহাড়টাই হচ্ছে মানে সবুজ পাহাড়, সাদা পাহাড় আসেনি এখনো। ভাই চকলেটস কিনে এনেছে আমার জন্য। কে খাবে এটা? আমি খাবো না। এতক্ষণ দেরি করে খাবার খেয়ে ভালো লাগে। মানে হচ্ছে আমরা সন্ধ্যেবেলা চা বিস্কুট খাওয়ার জায়গায় আমরা ভাত খাবো দুপুরে। তো প্রচুর একটা ঝামেলা সৃষ্টি হচ্ছে। ঝামেলা মানে কি, মানে খুব একটা মারামারি কিছু হয়নি, জাস্ট কয়েকটা কথা কাটাকাটি হয়েছে। পাহাড়ে আমাকে বলে আনা হয়েছে কি যে আমরা নাকি সোজা রাস্তায় পাহাড়ে উঠবো, বাট এখানে ঠিক উল্টোটাই হচ্ছে। এখানে আমরা গ্যাংটকে যখন গেছিলাম তখন ঠিক এইভাবে জিগজ্যাগ ওয়েতে উঠেছিলাম, এখনও জিগজ্যাগ। সেই জন্য আমার প্রচণ্ড খারাপ লাগছে। এটা শুনে আমাকে মিথ্যা কথা বলে আনা হয়েছে, সত্যি কথা বললে আমি আসতাম না। আর আমাদের এখানে পুরো নেটওয়ার্ক নেই,
আমি অন্য ফোনে থেকে নেট নিয়ে দেখছি, আমার বাবা ফোনে নেট নেয়নি, মার ফোনে কোনো সিম নেই, মানে এখানে তোমাদের অন্যান্য যে স্টেটগুলোর কোনো সিমই কাজ করছে না। তারপরে আমরা খেয়ে দিয়ে ওই 5:30 নাগাদ আবার গাড়িতে উঠে পড়ি। অনেকক্ষণ গাড়ি চলতে থাকে, এরকম দৃশ্য দেখতে দেখতে আমরা সোজা রাস্তা দিয়ে যাচ্ছিলাম, বেশ ভালোই লাগছিল। আর ওখানে আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে সন্ধেটা না খুব পরে হচ্ছে, যেমন আমাদের এখানে 6:45 নাগাদ সন্ধে হয়ে যায়, কিন্তু ওখানে 6:45-7টার সময় সন্ধে হচ্ছে, মানে একটুখানি রাত হচ্ছে। তো তারপরে আমরা ওই 6:45 কি 7টা নাগাদ একটা হোটেলে দাঁড়াই ওয়াশরুম আর কিছু টুকিটাকি খাবার খাওয়ার জন্য। থেকে বেরিয়েই রাস্তায় যাওয়ার সময় এমন একটা টানেল পড়ে। এবারে তোমাদেরকে বলি কি হয়েছিল। আমাদেরকে সময় দেওয়া হয়েছিল ওই 10টার মধ্যে পৌঁছে দেবে, কিন্তু আমরা যে পরিমাণ লেট করেছি তাতে ওই 12:30 নাগাদ আমরা শ্রীনগরে গিয়ে পৌঁছাই, এবং অত রাতে হোটেল পাওয়াও একটা বড় ব্লান্ডার ছিল। তো আমাদের আগের থেকে যেহেতু হোটেল বুক করা ছিল সেই জন্য কোনো প্রবলেম হয়নি, কিন্তু ভিডিও করার কোনো মুডে ছিলাম না, তাই আর ভিডিও করতে পারিনি। এখানেই ব্লগটা এন্ড করছি। আই নো ব্লগটা হয়তো এন্ডটা ভালো হলো না, বাট আমি একটুকু ব্লগ করতে পারিনি লাস্টে। আমার অবস্থাও খারাপ হয়ে গেছিলো, আমি অবশ্যই বমি করিনি, তাও কেমন লাগছিল, অনেকটা ঘুম পেয়ে গেছিলো। সো এখানে আমি ব্লগটা এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করবেন। অ্যান্ড নেক্সট আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার শ্রীনগরের সাইট সিন ব্লগে। সো স্টে টিউন ফর দ্যাট অ্যান্ড ডেফিনেটলি সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল।